নমস্কার, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন? ও আমার ভক্তরা, শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। দেখুন, আমাকে অনেক বন্ধু ও শিষ্য ও আমার ভক্তরা আমাকে ফোন করে বারবার করে অনুরোধ করে বলেছেন যে গুরুদেব, আপনি একটা তেজপাতার মধ্যে বশীকরণ দিন। তো আমি এই নিয়ে বিশাল চিন্তিত বা সমস্যায় ছিলাম, যার জন্য অনেক ভেবেচিন্তে আজকে আমি আপনাদের তেজপাতার কিভাবে বশীকরণ করা হয় আমি আপনাদের দেখে দেবো, এবং পুরো প্রসেসিংটা আপনাদের সামনে আমি মানে করছি। আপনারা দেখবেন, দেখার পর আপনারা এই ক্রিয়াটি যদি করতে পারেন 100% আপনারা রেজাল্ট পাবেন। তো আমি আর আপনাদের সামনে বেশি কিছু বলবো না। তো বলা বলতে আমার একটা কথা, আগেও বলছি এখনো বলছি, যারা তন্ত্র মন্ত্র শিক্ষা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9093752670। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কাজটা কতটা করতে পারলেন বা পারলেন না। যদি কোনো কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের সমস্ত কিছুটা বলে দেবো। আপনারা বাড়িতে বসেই এই ক্রিয়াটি করতে পারবেন। তো দেখুন, এই যে বশীকরণটা আমি দিচ্ছি এটা কিন্তু খুব পাওয়ারফুল বশীকরণ। এটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু এই বশীকরণটা কোনোদিন কেটে যাবে না। যতকাল বেঁচে থাকবেন এই বশীকরণটা আপনার সাথে থাকবে। এই বশীকরণটা কিভাবে করবেন আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন। প্রথমে আপনাকে বশীকরণ করতে হলে আপনাকে ভালো ভালো 7টা তেজপাতা আনতে হবে। এই দেখুন তেজপাতা, 1 2 3 4 5 6 7। এই তেজপাতা 7টা নিলেন, ঠিক আছে। এই 7টা তেজপাতা নিয়ে আপনাকে কি করতে হবে, প্রথমে শুদ্ধ করে নিতে হবে। এই গঙ্গা জল নিলেন, এই গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধ করে নিলাম। আমি শুদ্ধ করে নিলাম পাতাটা, বেশ করে শুদ্ধ করে নিলাম। দেখতে পেয়েছেন শুদ্ধ হয়ে গেছে। তো শুদ্ধ করার পর পাতাটা আমি ভালো করে মুছে নিচ্ছি, ঠিক আছে। পাতাটা ভালো করে মুছে নেবেন, তেজপাতা দেখতে পেয়েছেন, ভালো করে মুছে নেবেন। এই মুছে নিলেন, দেখছেন তেজপাতাটা মুছে নিলাম। তো আমি আবার তেজপাতা যেটা লিখছি আমি আপনাদের দেখেও দেবো, বাদ বাকি আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো আমি প্রথমে তেজপাতাটা লিখতেছি। ওম নম উমুক উমুক বসি ভূত হোক। ওম নম অমুক বশীভূত হোক, কাম দেবের আজ্ঞা। কয়াকার মকাম, দয়েকার বয়েকার দেবের আজ্ঞা। আ গয় জফল আকার আজ্ঞা। তো এইভাবে আপনাকে 7টা পাতা লিখতে হবে। ওম নম উমুক বসি ভূত কাম দেবের
দেবের আজ্ঞা। এইভাবে 7টা পাতা লিখবেন। ওম নম অমুক বশীভূত কাম দেবার আজ্ঞা। ওম নম অমুক ভূত কাম দেবের আজ্ঞা। আজ্ঞা। ওম নম বশীভূত কাম বয়কার দেবের আজ্ঞা। ওম নম বশীভূত কাম দেবের আজ্ঞা। ওম নম বশীভূত কাম দেবের আজ্ঞা। আমার লেখাটা শেষ। তো আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন লেখাটা দেখতে পেয়েছেন কিনা, দেখতে পাওয়া পরিষ্কার আসছে লেখাটা? লেখাটা বোঝা যাচ্ছে? দেখে নেন। ওং নম অমুক বশীভূত কামদেবের আজ্ঞা। তো অমুকের জায়গায় আপনারা নামটা লিখবেন। লেখাটা পরিষ্কার আসছে? একদম পরিষ্কার। তো আপনারা দেখতে পেয়েছেন। তার লেখা আছে কি তেজপাতায়? ওং নম অমুক, অমুকের জায়গায় যাকে বশীভূত করবে তার নামটা দেবেন। কাম দেবের আজ্ঞা করলেন। করার পর আপনাকে যেটা এবার করতে হবে, আপনাকে ধনুচুর একটা ব্যবস্থা করতে হবে। ধনুচুরে আমাকে ধনুর আগুন লাগাতে হবে। তো আমি আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আপনারা করবেন, এটা আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি আপনাদের প্রসেসিংটা পুরো দেখে দিচ্ছি। তো আপনারা যদি এই প্রসেসিং এ করতে পারেন, আপনারা 100% রেজাল্ট পাবেন। দেখুন আমি সমস্ত কিছু আপনাদের দেখে দিচ্ছি। এই ধনুচুর নিলেন। তো ধনুচুরটা এবার কি করতে হবে? এবার আগুন লাগাতে হবে। ধনুচুরটা দেখি, ম্যাচিসটা ওখান থেকে, এইখানে ম্যাচিসটা আছে। এবার ম্যাচিসটা দেখি। তো এই দেখুন আমি কিভাবে করছি। তো আমি এটা আগুন দিলাম, দিয়ে আমি এই ধনাচুরটা আমি এটা আগুনটা লাগিয়ে দিচ্ছি। দেখে নিন ভালো করে। আপনারা পুরো প্রসেসিং পদ্ধতিটা দেখে নেবেন, তাহলে কি হবে, আপনাদের ক্রিয়াটি করতে সুবিধা হবে।
তো এটা দেখতে পাচ্ছেন আমি ধনুচুরটা আগুন লাগিয়ে নিচ্ছি। দেখুন আগুনটা লাগানো হয়ে গেছে। তো এবার যেটা আপনাকে করতে হবে, এই তেজপাতাটা দেখলেন, এই যে তেজপাতায় লেখা আছে ওং নম অমুক বশীভূত হোক কামদেবের আজ্ঞা। তো আপনাকে বলতে হবে ওং নম অমুক, অমুকের জায়গায় নাম দেবেন, দিয়ে বলবেন বশীভূত হোক কামদেবের আজ্ঞা বলে একটা এইভাবে জ্বালালেন। আবার বলবেন ওং নম অমুক বশীভূত হোক কামদেবের আজ্ঞা, দুটো জ্বালালেন। আবার বলবেন ওং নম বশীভূত হোক কামদেবের আজ্ঞা, আবার দিলেন। আবার বলবেন ওম নম বশীভূত হোক কামদেবের আজ্ঞা, আবার এইভাবে দিলেন। আবার নিলেন ওম নম বশীভূত হোক কামদেবের আজ্ঞা, চালালেন। আবার নিলেন, নিয়ে বলবেন ওম নম অমুক বশীভূত হোক কামদেবের আজ্ঞা, ওম নম অমুক বশীভূত হোক কামদেবের আজ্ঞা বলে এটা জ্বালালেন। তো এরপরে যেটা করতে হবে আপনাদের বলে দিচ্ছি আমি। তো এই পাতাটা যেন পুরো পুড়ে ছাই হয়ে যায়, হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি, এটা আপনাকে 7 দিন করতে হবে। অতএব শনিবার বা মঙ্গলবার এই কাজটা আপনি শুরু করতে পারেন। 7 দিন, এক দিন 7টা করে তেজপাতা লাগবে, অতএব 7 49টা তেজপাতা লাগবে। একদিন লিখলেন 7টা পাতায় ওং নম অমুকের জায়গায় নাম দেবেন যাকে বশীভূত করবেন, দিয়ে অমুক বশীভূত হোক কামদেবের আজ্ঞা। এইভাবে আপনারা যদি এটা 7 দিন করতে পারেন, তাহলে দেখবেন যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার এই বশীকরণ বা বশীকরণ ক্রিয়াটি কারো কাটা বা কাটিং করার ক্ষমতা হবে না। তা আপনাদেরকে আজকে দেখাতে পারলাম, জানি না কতটা ভালো লেগেছে বা কি। আর একটা কথা বলি, দেখুন অনেক তান্ত্রিক, গুণিন, জ্যোতিষী মৌলানা সাহেব আমাকে ফোন করে বলেছেন যে আপনি এইগুলো কেন দিচ্ছেন, বই থেকে বা এইসব ক্রিয়াগুলো কেন শেখাচ্ছেন। তো আমি বারবার একটা কথা বলতে চাই যে দেখুন, মানব কল্যাণের জন্য আমি এগুলো দিচ্ছি। তা আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজের জন্য ব্যবহার করবেন না, এটুকু আমার আপনাদের কাছে অনুরোধ। তো আমি চাইবো আপনাদের অন্য যে কোনো সমস্যা যদি থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং আমার যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার 9093752670 এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। আর সব থেকে বড় কথা, যখন আপনারা কাজ করবেন বা ক্রিয়াটি করবেন, সম্পূর্ণ নিষ্ঠার সহিত কাজ করবেন। তো এই কথা বলবো, আপনারা ভালো থাকুন। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার, জয় মা কালী, জয় মা কালী, জয়।